আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কি খেয়াল করেছেন হঠাৎ করে আপনার জীবনটা খুব নীরব হয়ে গেছে? মানুষ কমে গেছে, কথা বলার লোক নেই, দোয়া করেও চোখ ভিজে যায়, কিন্তু ঠিক বুঝতে পারছেন না আল্লাহ কেন আপনাকে এই সময়টার মধ্যে রাখছেন। তাহলে শুনুন, এই নীরবতা কাকথলীয় না। এই সময়টা শুরু হলে বড় সুখবর খুব কাছে থাকে। আল্লাহ কখনো বড় কিছু দেওয়ার আগে মানুষকে ভিড়ের মধ্যে রাখেন না। তিনি আগে আপনাকে আলাদা করেন, তারপর তৈরি করেন, তারপর এমন কিছু দেন যা আপনি কখনো কল্পনাও করেননি। তো আজকের ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি বলবো এই সময়টাই ৫টি গভীর সত্য, যেগুলো বুঝতে পারলে আপনার কান্না থেমে যাবে আর মনে হবে আল্লাহ, আপনি তো আমার সাথেই আছেন। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, এই সময়টা আসলেই কি? এই সময়টা হলো যখন সব দরজা বন্ধ মনে হয়, কিন্তু আল্লাহ চুপচাপ নতুন দরজা বানাচ্ছেন। দোয়া করলে মন হালকা হয়, কান্না বেশি আসে, মানুষ দূরে সরে যায়, পুরনো জিনিসে আর শান্তি লাগে না। এটি ধ্বংস না, এটি প্রস্তুতি। আপনি লক্ষ্য করেছেন কাজ আটকে যাচ্ছে, প্ল্যান ভেস্তে যাচ্ছে, মানুষগুলো দূরে সরে যাচ্ছে। কেন? কারণ আল্লাহ বলেছেন, থামো, আমি তোমাকে ভুল পথে যেতে দেব না। আপনি কি কখনো জিপিএস ব্যবহার করেছেন? ভুল পথে গেলে কি বলে? ঠিক তেমনই আল্লাহ আপনার জীবন রিরুট করছেন। দ্বিতীয় নিশানি, আল্লাহ কেন এই সময়টা দেন? কারণ বড় নিয়ামত দুর্বল মানুষ সামলাতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহায় একা রাখা হয়েছিল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কুফে ফেলা হয়েছিল। মুসা আলাইহি ওয়াসাল্লামকে মরুভূমিতে রাখা হয়েছিল। আল্লাহ একা রাখেন না কাউকে শাস্তি দিতে, রাখেন শক্ত করতে। আগে যেটি ভালো লাগতো এখন আর শান্তি দেয় না। হারাম বিনোদন, অর্থের পেছনে অন্ধ দৌড়, মানুষ বাহবা, ভেতর থেকে কেমন একটা শূন্যতা। এটি ডিপ্রেশন না, এটি হেদায়েতের ডাক। তৃতীয় নিশানি, এই সময়টার ৫টি আলামত। প্রথমত, মানুষের উপর ভরসা ভেঙে যায়। দ্বিতীয়ত, আল্লাহর কথা শুনলে চোখ ভিজে যায়। তৃতীয়ত, ধৈর্য বাড়ে, কথা কমে। চতুর্থ, পুরনো পাপ থেকে মন ঘৃণা করে। পঞ্চম, অজানা এক আশা বুকের ভেতর কাজ করে। যদি এগুলো আপনার ভেতরে চলছে, বড় সুখবর খুবই কাছে। আপনি লক্ষ্য করেছেন হঠাৎ ইসলামিক ভিডিও সামনে আসছে, এই ভিডিওটি ক্লিক করে ফেলেছেন। কেউ আল্লাহর কথা বলছে, কাকথলীয় না। আল্লাহ যাকে ডাকেন তার কান আগে খুলে দেন। চতুর্থ নিশানি, সবচেয়ে বড় ভুল যা এই সময়টাই মানুষ করে, অভিযোগ করা, তাড়া দেওয়া, হতাশ হয়ে যাওয়া। মনে রাখবেন, যেই ফল পাকতে সময় নেই সেটাই সবচেয়ে মিষ্টি হয়। মানুষ কমে যাচ্ছে কিন্তু শান্তি বাড়ছে, কারণ বীরের মধ্যে অলৌকিক কিছু দেওয়া হয় না, অলৌকিকতা আসে নির্জনে। পঞ্চম নিশানি, এই সময়টা কি করলে সুখবর তাড়াতাড়ি আসে? চুপচাপ দোয়া, তাহাজ্জুদ, কম কথা, বেশি আমল, সব ছেড়ে আল্লাহর উপর ভরসা। আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সব কিছু ঠিক নেই, তবুও মনে হয় আল্লাহ কিছু একটা করবেন। এই আশাটাই প্রমাণ সুখবর খুবই কাছে। এই সময়টা দুই রকম মানুষ তৈরি করে, কেউ আল্লাহর দিকে ফিরে যায়, কেউ চিরতরে হারিয়ে যায়। মাঝামাঝি কোনো রাস্তা নেই। আপনি কোন দলে থাকতে চান? এখন কি করবেন? এই ৩টি কাজ আজ থেকেই শুরু করুন।
নামাজের সাথে আপোষ বন্ধ, দোয়ার সময় কান্না জোর করবেন না। সত্যতা আনুন, হারাম শর্টকাট চেটে ফেলুন। মনে রাখবেন, আল্লাহ সময় নেন কিন্তু ভুল করেন না। কিন্তু প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখানে একটি ভয়ঙ্কর সত্য বাকি। সবাই এই সুখবর পায় না। একটি ছোট ভুলেই মানুষ এই সময়টা হারিয়ে ফেলে। আপনার কি মনে হয় আপনার জীবনে হঠাৎ সবকিছু অদ্ভুতভাবে বদলে যাচ্ছে? যেই কষ্টটা আপনাকে ভেঙে ফেলার কথা ছিল, সেটি কি আপনাকে ভেতর থেকে বদলে দিচ্ছে? তাহলে মন দিয়ে শুনুন, কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা না। এই সময়টা শুরু হলে আল্লাহ সাধারণত কাউকে ছেড়ে দেন না। এই সময়টা শুরু হলে আল্লাহ কাউকে বড় সুখবরের পথে নিয়ে যান। কিন্তু ভয়ঙ্কর কথা জানেন, অনেক মানুষ এই সময়টাকে চিনতেই পারে না। কারণ চিনতে না পারার কারণেই সুখবর আসার আগেই তারা হাল ছেড়ে দেয়। এই সময়টা হলো যখন আপনি আর আগের মতো সুখে নেই, আবার পুরোপুরি ধ্বংস হয়ে যাননি। মাঝখানে এক অদ্ভুত ছাপ, এক অদ্ভুত অস্থিরতা, অথচ ভেতরে কোথাও একটি ডাক। জীবনটা এমন হওয়ার কথা ছিল না। তো প্রিয় দিনী ভাই ও বোন, এই সময়টাই সবচেয়ে ভুল বোঝে মানুষ, বা ভুল বোঝারই সময়। কিন্তু আল্লাহর কাছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় অনেকেই করে তিনটি মারাত্মক ভুল: আল্লাহর উপর সন্দেহ, নামাজ, দোয়া কমিয়ে দেওয়া, হারামকে সহজ সমাধান ভাবা। আর এখানেই শয়তান ফিস করে, তুমি বাদ পড়েছ, তুমি যোগ্য না। কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এই সময়টাই প্রমাণ করে আপনি বাদ পড়েননি, বরং আল্লাহ আপনাকে বাছাই করেছেন। হৃদয়ে ছোঁয়া, ক্লোজিং। যদি আজ আপনার চোখ ভিজে যায়, জেনে রাখুন, আল্লাহ আপনার কান্না বৃথা যেতে দেন না। এই সময়টা শেষ হবে, আর যখন শেষ হবে, মানুষ বলবে, এত বড় পরিবর্তন কিভাবে? কিন্তু আপনি জানবেন, এটি আল্লাহর প্রস্তুতি ছিল। যদি আপনি বিশ্বাস করেন এই সময়টা আপনার জীবনেও চলছে, তাহলে কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ বড় সুখবর আসছে। তো আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, অবশ্যই এমন কারোর সাথে শেয়ার করুন, যেই এই ভিডিওটি দেখার পর তার মনে একটু সাহস আসে, সে আল্লাহর পথে ফিরে যায়, সে নিয়মিত নামাজ আদায় করে এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে, ইনশাআল্লাহ।